এই ৩ আগস্ট ২০২৬ থেকে ইউকেতে অ্যাসাইলামে বড় ধরনের দুটো পরিবর্তন আসছে। তো এই জুলাই ২০২৬-এ একটি স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দি ইমিগ্রেশন রুলস HC 259 একটি পলিসি পেপার পাবলিশ হয়েছে। এই পলিসি পেপারে বলা আছে যে অ্যাসাইলাম সিকার যারা আছেন তাদের অ্যাসাইলামের প্রসিজার এবং আপনার অ্যাসাইলাম থেকে অন্য ভিসায় সুইচ করা যাবে কিনা এই সংক্রান্ত বেশ কিছু নতুন পরিবর্তন এসেছে। তো সেই বড় দুটি পরিবর্তনের মধ্যে সবচেয়ে মেজর যেই চেঞ্জেসটা আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে বেশি এফেক্ট করবে বা বাংলাদেশি ইমিগ্রেন্টদেরকে বেশি এফেক্ট করবে সেটা হচ্ছে যে অ্যাসাইলাম পেন্ডিং থাকা অবস্থায় বা ইমিগ্রেশন বেলে থাকা অবস্থায় অন্য কোনো ভিসাতে সুইচ করা যায় কিনা এই ব্যাপারটি। তো দুটো বড় চেঞ্জ নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই কি ইমিগ্রেশন বেল থেকে সুইচ করা যায় কিনা বা আসলেই অ্যাসাইলাম প্রসেসে বা অ্যাসাইলাম প্রসিজারের মধ্যে কি চেঞ্জেস তারা নিয়ে আসলো এই ৩ আগস্ট ২০২৬ থেকে। তো প্রথম যেই ব্যাপারটি সেটা হচ্ছে ইমিগ্রেশন বেলে থাকা অবস্থায় আপনি বা অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং থাকা অবস্থায় ইমিগ্রেশন বেলে থাকা অবস্থায় আপনি অন্য কোনো ভিসাতে সুইচ করতে পারবেন কি না। তো এই ৩ আগস্ট থেকে যেই রুলস সেটা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে ধরেন আপনি ভ্যালিড ভিসায় থাকা অবস্থায় আপনি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন এবং অ্যাসাইলাম সেই যেই ভ্যালিড ভিসাতে ছিলেন সেখানে আপনার কাজের রাইটস ছিল। তার মানে ভ্যালিড ভিসায় থাকা অবস্থায় যদি আপনি অ্যাসাইলাম ক্লেম করেন আপনার কিন্তু নতুন ক্লেমেও অ্যাসাইলাম ক্লেমেও থাকা অবস্থায়ও কিন্তু আপনার কাজের রাইটস থাকার কথা। এখন কথা হচ্ছে যে অনেক সময় কাজের রাইটস থাকলেও যেটা হোম অফিস করে অনেক সময় ইমিগ্রেশন বেলের মধ্যে কিন্তু অনেককেই দিয়ে দেয়। বা ধরেন আপনি ভ্যালিড ভিসায় থাকা অবস্থায় আপনি অ্যাসাইলাম ক্লেম করেননি, আপনি কোনো না কোনো কারণে আপনাকে ইমিগ্রেশন বেল তারা দিয়ে দিয়েছে। তো এরকম অবস্থা যদি হয়, আমরা যেটা জানি যে ধরেন আপনি কারেন্টলি স্কিল ওয়ার্কার ভিসাতে আছেন এবং আপনার ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছে এবং আপনি ভিসা এক্সপায়ার হওয়ার আগে বা ভিসা কার্টেল বা রিভোক বা ক্যান্সেল হওয়ার আগে আপনি কোনো ভ্যালিড ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন নাই এবং আপনি ওভারস্টেয়ার হয়ে গিয়েছেন দুঃখজনকভাবে। আনফর্চুনেটলি ধরেন আপনি যদি ওভারস্টেয়ার হয়েও যান, আমরা যেটা জানতাম আগে, যেটা কমন প্র্যাকটিস যে 14 ডেজ একটা এক্সাম্পশন রুলস থাকে যে 14 দিনের মধ্যে আপনি চাইলে অন্য কোনো অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যাপিল করতে পারেন, অ্যাডমিন রিভিউ চাইলে করতে পারেন বা অন্য কোনো একটা রুটে আপনি যাওয়ার ব্যবস্থা করতে পারেন। তো এই ইমিগ্রেশন বেলে যদি থাকেন, আপনার যদি 14 ডেজ এক্সাম্পশন যদি কনসিডার নাও করে, তো হোম অফিস যেটা বলেছে সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে তারা ইন কান্ট্রি সুইচিং ব্যাপারটি তারা অ্যালাউ করবে এবং তারা নতুন কোনো অ্যাপ্লিকেশন যদি করা হয়ে থাকে ইমিগ্রেশন বেলে থাকা অবস্থায় সেটাকেও তারা কনসিডার করবে যদি ওই অ্যাপ্লিকেশনের মেরিট থাকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন আপনার অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং আছে এবং আপনি ইমিগ্রেশন বেলেও আছেন। তার মানে অনলাইনে বিভিন্ন মানুষের কথা শুনে এটা মনে করার কারণ নাই যে আপনি 100% সুইচ করতে পারবেন। হোম অফিস যেটি বলছে সেটি হচ্ছে যে আপনি যদি ইমিগ্রেশন বেলে থাকেন এবং আপনি যদি ইমিগ্রেশন বেলে থাকা অবস্থায় নতুন অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে হোম অফিস যেটা করবে সেটা নতুন অ্যাপ্লিকেশনটাকে তারা কনসিডার করবে। কনসিডার মানে কিন্তু এটা না যে তারা আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্ট করবে। তারা নতুন অ্যাপ্লিকেশনটাকে কনসিডারেশনে নিবে এবং মোস্ট লাইকলি তারা এটাকে ভ্যালিডেট করবে। ভ্যালিডেট করার মানে হচ্ছে যে অনেক সময় ধরেন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য যদি এলিজিবল না হন এবং সেই অ্যাপ্লিকেশনটা করেন, তখন হোম অফিস যেটা করে তারা অ্যাপ্লিকেশনটাকে ইনভ্যালিড বলে দেয় যে ইউ মেড অ্যান ইনভ্যালিড অ্যাপ্লিকেশন। এখন এই ৩ আগস্ট থেকে হোম অফিস যেটা করবে, ধরেন আপনি ইমিগ্রেশন বেলে আছেন এবং আপনি ভ্যালিড একটা অ্যাপ্লিকেশন করেছেন, সেটাকে হয়তোবা হোম অফিস কনসিডার করবে। তারা সেটাকে প্রসেস করবে। প্রসেস করে তারা আপনার হচ্ছে যদি আপনি ওই নতুন অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস মিট করেন তাহলে কিন্তু তারা আপনাকে ওই নতুন অ্যাপ্লিকেশনটা গ্রান্ট করলে করতেও পারে। এই হচ্ছে ৩ আগস্ট থেকে নতুন ৩ আগস্ট ২০২৬ থেকে এই হচ্ছে আপনার ইমিগ্রেশন বেল থেকে সুইচ করার নতুন আইন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আবারও ভিডিও শেষে আমি বলবো যে এটা কোনোভাবেই মনে করার দরকার নেই যে ইমিগ্রেশন বেলে থাকলে আপনি অটোমেটিক সুইচ করতে পারবেন। হোম অফিস যেটি বলছে সেটা হচ্ছে যে আপনি যদি ভ্যালিড অ্যাপ্লিকেশন করেন ইমিগ্রেশন বেলে থাকা অবস্থায় দে মাইট কনসিডার ইট, কিন্তু সেই অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টও তো আপনার মিট করতে হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অনেক ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি বা আমার টিমের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে সকল ধরনের আইনি সহায়তা করতে পারব। ধন্যবাদ।
ইউরো বাংলা ট্যুরস বারিয়াম থাকি 2027 সালের হজ বাংলাদেশ হইয়া আমরা বুকিং নিলাম। ইকোনমিক প্যাকেজ স্টার্টিং ফ্রম £5,500, 5 স্টার্স প্যাকেজ £7,200।